জীবন আর সমস্যা একে অপরের পরিপূরক। সমস্যা আছে বলেই জীবনে বেঁচে থাকার এত আনন্দ। শত প্রচেষ্টা, শত কষ্ট করে সমস্যাকে যখন আপনি জয়লাভ করতে পারেন, তখনই আপনি জীবনে বেঁচে থাকার প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত মানে খুঁজে পান। তাই সমস্যাকে কখনো ছোট করেও দেখবেন না, বড় করেও দেখবেন না। সমস্যাকে নিয়েই চলতে শিখুন, কারণ সমস্যা আছে বলেই আপনি জীবনে বেঁচে থাকার প্রকৃত মানে খুঁজে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বৃশ্চিক রাশিদের আগত এপ্রিল মাস তাদের কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করব। তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, ভালোবাসা, লাভ রিলেশন, বৈবাহিক জীবন, মাতা পিতা, সন্তান, শত্রু, শরীর, ভাগ্য, কর্ম, জীবনের প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায়ের কথাও বলবো। যে উপায়গুলো যদি আপনি করতে পারেন, তাহলে জানবেন আগত এপ্রিল মাস আপনার কাছে আরও বেশি সমৃদ্ধির, আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই আপনি বৃশ্চিক রাশি, আপনি যদি এপ্রিল মাসের রাশিফল জানতে চান, তাহলে প্রথমেই জানা দরকার আপনি রাশিচক্রে অষ্টম রাশি। আর বৃশ্চিক হলো সেই রাশি যেটা স্বয়ং সেনাপতি মঙ্গলের আপন ক্ষেত্র, আপন ঘর, আর কালপুরুষের অষ্টম রাশি অর্থাৎ মৃত্যুস্থান। আর বৃশ্চিকে সব সময় মনের কারক গ্রহ চন্দ্র নিচস্থ অবস্থায় হয়ে থাকে। এবার আসুন দেখে নিই এপ্রিল মাসের 1 তারিখে অর্থাৎ কোন গ্রহ 1 তারিখে কোন গ্রহ কী কোথাও অবস্থান করছে বৃশ্চিক রাশির পরিপ্রেক্ষিতে। আসুন সেটা প্রথমে দেখে নেওয়া যাক। এপ্রিল মাসের 1 তারিখে বৃশ্চিক রাশির পঞ্চমে 5টি গ্রহ একত্রে সমাবেশ ঘটেছে, অর্থাৎ রবি, রাহু, শনি, শুক্র এবং বুধ। দীর্ঘদিন বাদে এই 5টি গ্রহ একত্রে সন্নিবেশ করেছে মীন রাশিতে, যা বৃশ্চিক রাশির পঞ্চমে 1 এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিনে। এছাড়াও বৃশ্চিক রাশির সপ্তমে তৈরি হয়েছে বৃহস্পতি এবং চন্দ্রের শুভ গজকেশরী রাজ্য। আর অষ্টমে অবস্থান করছে মঙ্গল, আর বৃশ্চিক রাশির একাদশে অবস্থান করছে কেতু। এবার আসুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে, কারণ সবার উপরে হচ্ছে শরীর স্বাস্থ্য। আপনার শরীর স্বাস্থ্য যদি আপনার সাথ না দেয়, আপনার যতই যাই হোক, আপনি কাজে বেরোবেন কি করে, আপনি কাজটা করবেন কি করে। তাই সবার উপরে স্বাস্থ্যই সম্পদ। আর শরীর স্বাস্থ্য কেমন যাবে তা নির্ভর করে অবশ্যই রাশির অধিপতির ওপর, অর্থাৎ রাশির অধিপতির ওপর আমাদের ইমিউনিটি পাওয়ার নির্ভর করে। আর আমাদের ইমিউনিটি পাওয়ার যদি স্ট্রং হয়, তাহলে শরীরের রোগভোগও কম হয়ে থাকে। আসুন দেখে নিই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল কিভাবে অবস্থান করছে, আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে কী কী প্রোটেকশান নিতে হবে বৃশ্চিক রাশিতে এপ্রিল মাসে। আসুন সেটা দেখে নেওয়া যাক। কিন্তু বৃশ্চিক রাশির মালিক প্রভু পিতা মঙ্গল অষ্টমে অবস্থান করছে, তাই এপ্রিল মাসে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সচেতন তো থাকতেই হবে। বিশেষ করে মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, কিছুটা অ্যাংজাইটি ফিলিং করা, কিছুটা অস্থিরতা ফিলিংস করা, কিছুটা হলেও আপনার সিজন চেঞ্জের ফলে শারীরিক অসুস্থতা আসা, এছাড়া ইনফেকশান, পেটের সমস্যা, এছাড়া নানা ধরনের লিভারজনিত সমস্যা আপনি কাবু হতে পারেন, ফ্যাটি লিভারের সমস্যা আসতে পারে। মোট কথা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা সজাগ থাকতেই হবে, কারণ মঙ্গল এখানে অষ্টম স্থানে আছে। আর অষ্টম স্থান ফলিত জ্যোতিষের ক্ষেত্রে কোনোদিনই শুভ স্থান হয় না। তাই আপনাকে যথেষ্ট সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশি
এপ্রিল মাসে। এই ঘটনা কিন্তু পুরো এপ্রিল মাস জুড়ে থাকবে না। প্রথম 5টা দিন বা 6টা দিন আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সজাগ থাকতে হবে। 5 তারিখের পর মঙ্গল তার রাশি পরিবর্তন করে নবম স্থান তথা ভাগ্য স্থানে প্রবেশ করবে। কোন স্থানে প্রবেশ করে মঙ্গল আপনাকে শুভ ফল প্রদান করবে, তাই প্রথম 5টা দিন শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান, বা 6টা দিন তারপর থেকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি যথেষ্ট ভালো অনুভব করবেন বৃশ্চিক রাশি। তাই যে সমস্ত রোগভোগ এই মার্চ মাসে আপনার চলছে, এখনও চলছে, আমি নিশ্চিত বলতে পারি 5ই এপ্রিল বা 6ই এপ্রিলের পর সেই সকল রোগভোগ আপনা থেকে আপনিই চলে যাবে এবং আপনার শরীর সুস্থ সবল হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকতে পারেন বৃশ্চিক রাশি। এরপরে যে বিষয়টি আলোচনা করব, শিক্ষা বিদ্যা। বৃশ্চিক রাশির শিক্ষার্থী বিদ্যার্থীদের কেমন যাবে আগত এপ্রিল মাস, আসুন দেখে নেওয়া যাক। শিক্ষা বা বিদ্যা দেখা হয় পঞ্চম হাউস, পঞ্চম স্থান থেকে। আর আমি প্রথমেই বলেছি পঞ্চম স্থানে 5 প্ল্যানেট, 5টি গ্রহ অবস্থান করছে। রাহু বুধ শুক্র রবি কেতু, 5টি গ্রহ একত্রে, রাহু বুধ শুক্র রবি এবং শনি, এই 5টি গ্রহ রাহু বুধ শুক্র রবি শনি 5টি গ্রহ একত্রে আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে। এবং আপনার পঞ্চমেশ অর্থাৎ পঞ্চমপতি বৃহস্পতি আপনার রাশির সপ্তমে শত্রুক্ষেত্রে অবস্থান করছে। যেহেতু পঞ্চম স্থান বিদ্যার, আর এখানে 5টি বিপরীত ধর্মী গ্রহরা বসে আছে। রবির বিপরীত ধর্মী গ্রহ শনি যেমন বসে আছে, আবার রাহুর বিপরীত ধর্মী গ্রহ বুধ একইভাবে বসে আছে। সুতরাং শুক্র তো বসেই আছে। এর ফলে বৃশ্চিক রাশিতে বিদ্যাক্ষেত্রে নানা সমস্যা আসবেই। আপনার মন বিদ্যাক্ষেত্রে ডাইভার্ট হবে। কখনো আপনার মনোযোগ বৃদ্ধি পাবে পড়াশোনার প্রতি ঝোঁক, আবার কখনো আপনার মন বিদ্যাক্ষেত্র থেকে উড়ে চলে যাবে। কারণ এই যে পরস্পর বিরোধী গ্রহগুলো রাহু বুধ শনি শুক্র, এই যে অবস্থান, এই অবস্থান বিশেষভাবে অশুভ, এবং বিশেষভাবে রবি শনি যোগ, বিশেষভাবে রাহু শুক্র যোগ, রাহু বুধ যোগ, এই 5টি গ্রহ রাহু বুধ শুক্র রবি শনি, এরা কখনোই আপনাকে মনোসংযোগ লাগাতে দেবে না বিদ্যাক্ষেত্রে। তাই বিদ্যাক্ষেত্রে আপনার মনোসংযোগ রাখা খুব মুশকিল হবে এই এপ্রিল মাসে। নিজের মনকে খুব বেশি স্ট্রং করতে হবে। তবে এটা একটা আশার আলো যে 13 তারিখের পরে রবি চলে যাবে মেষ রাশিতে, তুঙ্গি হয়ে যাবে। তখন থেকে আপনার বিদ্যায় কিছুটা মনোযোগ অবশ্যই আসবে। কিন্তু 13ই এপ্রিল পর্যন্ত আমি বলবো বিদ্যা সম্পর্কে আপনাকে খুব সচেতন থাকতে হবে, খুব পরিশ্রম করতে হবে। আপনার মনোসংযোগ বিঘ্ন হলেও লড়াই করে আপনাকে আপনার রেজাল্ট ভালো করতেই হবে বৃশ্চিক রাশি। প্রত্যেক বৃশ্চিক রাশিকে বলবো, যদি আপনার এই এপ্রিল মাসে কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষা যদি এড়িয়ে মে মাসে করা যায় তাই করার চেষ্টা করুন। কারণ 5টি গ্রহ পরস্পরের বিপরীত ধর্মী। রাহু শনির সাপির যোগ, রবি রাহুর গ্রহণ দোষ, প্রত্যেকটা অশুভ যোগ এখানে তৈরি আছে। আপনি পড়াশোনায় কি করে মন বসাবেন? তাই পরীক্ষাকে এড়িয়ে যেতে পারেন, বা আপনি যদি নতুন কোনো কোর্স করতে চান শিক্ষাক্ষেত্রে সেটা আপনি পেছিয়ে দিতে পারেন। কারণ এই মাসে আপনার কোনো কোর্স কমপ্লিট হবে না, আপনার রেজাল্টও ভালো হবে না, পড়াশোনায় মনোসংযোগ বিঘ্ন ঘটছে। এর কি উপায় আমি ভিডিও শেষে বলবো, আপনি দেখতে থাকুন। তবে 13 তারিখের পরে কিছুটা রিকভারি আপনি পাবেন 13ই এপ্রিলের পর, কিন্তু তাও খুব বেশি নয়, আংশিক রিকভারি আপনি পেতে পারেন। এইবার আসি আপনার লাভ রিলেশন, প্রেমের জীবন, অর্থাৎ লাভ রিলেশন আপনার কেমন যাবে আগত এপ্রিল মাসে, আসুন সেটা দেখে নেওয়া যাক। প্রেমের জীবন জানতে গেলে জানতে হবে প্রেম কোন স্থান থেকে জানা হয়। প্রেমও জানা হয় সেই পঞ্চম স্থান থেকে, বিদ্যাও জানা হয় সেই পঞ্চম স্থান থেকে, সন্তানও জানা হয় সেই পঞ্চম স্থান থেকে। আর পঞ্চম স্থান থেকে প্রেম জানতে গেলে আপনি দেখতেই পাচ্ছেন, আমি অনেকক্ষণ ধরে বলছি যে এপ্রিল মাসে বৃশ্চিক রাশির পঞ্চমে 5টি বিপরীত সম্পর্কযুক্ত গ্রহ বসে আছে। প্রেমের ব্যাপারে যা মোটেই শুভজনক হতে পারে না।
কারণ পঞ্চমে রাহু বসে থাকা, পঞ্চমে শনি বসে থাকা, পঞ্চমে রবি বসে থাকা খুবই অশুভজনক। হ্যাঁ, শুক্র বুধের পঞ্চমে অবস্থান আপনার ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। প্রেমের গ্রহ শুক্র বসে থাকা পঞ্চমে জীবনে প্রেম ভালোবাসা আনবে বটে, কিন্তু এই যে অশুভ বৃহৎ গ্রহগুলো অর্থাৎ রাহু, শনি এই যে অবস্থান আর রবির এই যে অবস্থান আপনার প্রেমের জীবনে নানা সমস্যা আনে। তাই এপ্রিল মাসটা প্রেমের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। যাদের অলরেডি প্রেম হয়ে আছে তাদের বলবো খুব সতর্ক থাকবে, যারা প্রেম করছেন নতুন নতুন তাদের বলবো খুব সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশি। কেননা যে কোনোভাবে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্ট, একে অপরকে ছোট করার মানসিকতা, আবার ডিপ প্রেম, ডিপ ভালোবাসা কোনো দিন আপনি লক্ষ্য করবেন। অর্থাৎ কখনো আপনার জীবনে প্রেমেতে আসবে কঠোরতা, আবার কখনো আসবে কোমলতা। তাই ওয়েদার বুঝে আপনাকে এই প্রেমের জীবন কাটাতে হবে এপ্রিল মাসে। কেননা এপ্রিল মাস আপনার পঞ্চমে এতগুলো অশুভ গ্রহ প্রেমের জীবনে আপনার ডিস্টার্ব কিছুটা আনবেই আনবে। একটা আশার আলো 13ই এপ্রিল বা 14ই এপ্রিলের থেকে আপনার রবি যেহেতু মেসে চলে যাবে, তখন আপনার প্রেম ভালোবাসার জীবনে কিছুটা পজিটিভ ফিলিং আসবে। তাই আপনার যে বয়ফ্রেন্ড আছে, যে গার্লফ্রেন্ড আছে, তার মধ্যে আকস্মিক স্বভাবের চরিত্রের চেঞ্জ আপনি যা প্রত্যক্ষ করবেন, আপনি হতাশ হবেন না। আপনি নিজেকে কন্ট্রোল রেখে তাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। শুধুমাত্র এপ্রিল মাস নয়, 18ই মে পর্যন্ত বিশেষভাবে আপনার প্রেম ভালোবাসার জীবনকে টিকিয়ে রাখতে হবে বৃশ্চিক রাশি। মান অভিমান ছেড়ে আপনাকেই এগিয়ে আসতে হবে আপনার প্রেম ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে। কারণ আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের মধ্যে স্বভাবের চেঞ্জ, মানসিকতার চেঞ্জ, বিভিন্নভাবে নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারবে, আপনাকে সে ডিনাই করতে পারে। তাই অবশ্যই আপনাকে এগিয়ে আসতে হবে প্রেম ভালোবাসাতে আপনি যদি টিকিয়ে রাখতে চান। সুতরাং এটা বলাই যায় প্রেম ভালোবাসা জীবন অস্থিরতা আছে। শুধু যে এপ্রিল মাস নয়, 18ই মে পর্যন্ত, যতক্ষণ না রাহু আপনার পঞ্চম স্থান থেকে চতুর্থে আসতে, ততক্ষণ পর্যন্ত তো অবশ্যই আপনার সমস্যা চলতেই থাকবে প্রেম জীবনে বৃশ্চিক রাশি। এর উপায় কি আছে ভিডিও শেষে বলবো, ভিডিওটা দেখতে থাকুন। এরপরে আমি আসছি আপনার সন্তান। আপনার সন্তানের দিক থেকে কেমন হবে? আমি প্রথমেই বললাম পঞ্চম স্থান থেকে সন্তান নির্ণয় করা হয়। পঞ্চমপতি বৃহস্পতি শুভজনকভাবে আছে, তাই সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্যের ধারা বজায় থাকবে বটে, কিন্তু সন্তানের নিজের মানসিকতা, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের দিক থেকে কিছুটা অশুভ ফল আপনাকে গ্রহণ করতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। কারণ সন্তান নানাভাবে শারীরিক দিক দিয়ে কিছুটা হলেও কষ্টে থাকতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। এরপরে আসি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ বৃশ্চিক রাশিদের এপ্রিল মাসে বৈবাহিক জীবন কেমন হবে আসুন দেখে নেওয়া যাক। বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে, 7th হাউস থেকে বৈবাহিক জীবন দেখা হয়। আর আমরা 7th হাউসে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আমরা সপ্তমপতি শুক্র পঞ্চমে তুঙ্গি অবস্থায় অবস্থান করছে 4টি বিপরীত ধর্মী গ্রহ রাহু, শনি, বুধ এবং রবির সঙ্গে। আপনার বিবাহিত জীবন যথেষ্ট শুভজনক হবে, অর্থাৎ প্রেমের জীবনের চেয়ে বিবাহিত জীবন আনন্দের সুখের হবে। কারণ দেবগুরু স্বয়ং সপ্তমে অবস্থান করছে, সপ্তম স্থানকে সে বিশেষভাবে ভালো ফল দিয়ে যাবে। তবে কিছু কিছু ঝুট ঝামেলা হতেই পারে, কারণ দেবগুরু এখানে শত্রুক্ষেত্রে আছে। দুজন মানুষ একই ছাদের তলায় থাকলে কিছু না কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, দুজনের পছন্দ অপছন্দ এক হতেই পারে না, তাই সেটা খুবই সামান্য। কাজেই ম্যারেড লাইফ অর্থাৎ বিবাহিত জীবন সম্পর্কে বৃশ্চিক রাশির কোনো টেনশন করার নেই। পুরো এপ্রিল মাস আপনার বৈবাহিক জীবনের সুখ শান্তি আনন্দ উপভোগ করবেন বৃশ্চিক রাশি। এরপরে আসছি আপনার পিতা মাতা, অর্থাৎ পিতা মাতার সঙ্গে আপনার রিলেশন কেমন থাকবে। পিতা দেখা হয় দশম স্থান থেকে, দশমপতি রবি পঞ্চমে অবস্থান করার ফলে 14ই এপ্রিল পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে। পিতার শরীর মোটেও ভালো যাবে না। পিতার
পিতার কর্মক্ষেত্রে নানা ঝুট ঝামেলা অশান্তি হতে পারে, পিতার সঙ্গে আপনার মতনৈক্য হতে পারে, পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি নানাভাবে ক্ষতির মুখে পড়তে পারেন বা তারা আপনার ক্ষতি সাধিত করতে পারে। তাই এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য এই ধরনের মানুষকে এড়িয়ে চলুন। কিন্তু 14ই এপ্রিলের পর আপনার পিতার শারীরিক উন্নতি হবে, পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, পিতার সাহায্য লাভ আপনি নিশ্চিত পাবেন। সুতরাং 1 থেকে 13ই এপ্রিল সতর্ক, 14 থেকে 30শে এপ্রিল আনন্দই আনন্দ পিতার থেকে পাবেন বৃশ্চিক রাশি। এরপরে আসি মাতা। মা বা মাতৃস্থানীয়রা বরাবরই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে। মায়ের আদর, মায়ের ভালোবাসা আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। আসুন এরপরে দেখে নেওয়া যাক আপনার শত্রুরা কেমন ক্ষতি করতে পারে। শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে, আর আপনার ষষ্ঠপতি মঙ্গল অষ্টমে অবস্থান করছে 5ই এপ্রিল পর্যন্ত। তাই 5ই এপ্রিল পর্যন্ত কিছুটা শত্রুতা তৈরি হতে পারে, কিন্তু 5ই এপ্রিলের পর মঙ্গল যখন নবমে চলে যাবে কর্কটে নিচস্থ হতে, তখন থেকে শত্রুতার অবসান হবে। শত্রুরা আপনার দিকে চেয়ে থাকতে পারবে না, শত্রু নাশ যোগ তৈরি হবে বৃশ্চিক রাশি। এরপরে আমি আসছি আপনার 3টি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে, অর্থাৎ আপনার ভাগ্য, কর্ম বা কেরিয়ার এবং ব্যবসা বা বিজনেস কেমন যাবে। আসুন সেটা দেখে নেওয়া যাক। ভাগ্য দেখা হয় 9ম স্থান থেকে, কর্ম দেখা হয় 10ম স্থান থেকে, আর ব্যবসা দেখা হয় 7ম স্থান থেকে। আপনার প্রথমে আসি ভাগ্য। ভাগ্যং ফলতি সর্বত্রম ন চ বিদ্রা ন চ পৌরুষম, অর্থাৎ ভাগ্যই শেষ কথা বলে। ভাগ্য যদি সহায় হয় তাহলে এপ্রিল মাস বৃশ্চিক রাশিকে ধরে কে। আসুন দেখে নেওয়া যাক ভাগ্য আপনার কি বলছে আগত এপ্রিল মাসে। আসুন সেটাই দেখে নেওয়া যাক। আপনার ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান বিশেষভাবে আপনার ভাগ্যকে সৌভাগ্যজনক বানাবে। এছাড়া আপনার ভাগ্যপতি চঞ্চল অর্থাৎ চন্দ্রের, সেই চন্দ্র প্রতি 1.5 দিন অন্তর রাশি চেঞ্জ করে। তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের উত্থান পতন দেখা যাবে এপ্রিল মাসে। প্রথম 15 দিন কিছুটা অস্থিরতা থাকবে, 13 দিন কিছুটা অস্থিরতা থাকবে। 14 তারিখের পর থেকে সৌভাগ্য যোগ আসবেই, ভাগ্য আপনার হাতের মুঠোয় আসবে। সৌভাগ্যজনক কাজ, মাঙ্গলিক কাজগুলো এই এপ্রিল মাসে নিশ্চিত হবে। যারা চাইছে কোনো শেয়ারে টাকা ইনভেস্ট করতে, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে, অবশ্যই বলবো 14ই এপ্রিলের পরে আপনি সে কাজ করতেই পারেন। এতে আপনার যথেষ্টভাবে নিজেকে আরও বেশি সাকসেস বা সফল আপনি দেখতে পাবেন। এছাড়া যে সমস্ত ক্ষেত্রে এতদিন আপনি সেভাবে নিজেকে জাহির করেননি, এবার সেই জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। আপনার ইনভেস্টের টাকা মার যাবে না, কারণ 14ই এপ্রিলের পর আপনার সৌভাগ্য যোগ আছে। আর বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে এমনই হয়, কখনো ভাগ্য সাথ দেয়, কখনো দেয় না। অর্থাৎ মাসের 30 দিনের মধ্যে যেহেতু চন্দ্র চঞ্চল, ভাগ্যবতী চঞ্চল, তাই কিছুদিন ভালো যাবে, কিছুদিন খারাপ যাবে। তবে মোটের ওপর বলা যায় ভাগ্য আপনার সুপ্রসন্ন, কারণ মঙ্গলের অবস্থান শুভজনকভাবে থাকবে 9ম স্থানে বৃশ্চিক রাশি। এরপরে আসি আপনার কর্ম বলবো আপনার রবি হচ্ছে কর্মপতি রবি 13 তারিখের পর 14 তারিখ থেকে তুঙ্গি হয়ে যাচ্ছে মেষ রাশিতে। তাই কর্মক্ষেত্রে বিরাট বড় সুযোগ আসছে বৃশ্চিক রাশি। যে সমস্ত বৃশ্চিক রাশিতে চাকরি নেই তাদের বলবো আপনারা একদিক দিয়ে 29শে মার্চ থেকে ধাইয়া শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে 13ই এপ্রিলের পর থেকে 14ই এপ্রিল থেকে রবি এই যে অতি শক্তিশালী হয়ে মেষ রাশিতে অবস্থান করবে 10মপতি হয়ে। তাই আপনার ক্ষেত্রে নবমে রবির এই অবস্থান কর্মজীবনের সাফল্যতায় হাঁটবে। তাই আপনি নিশ্চিত ভালো চাকরির সুযোগ পাবেন। যাদের চাকরি নেই তারা এই সময় অ্যাপ্লাই করতেই পারেন। আপনি বিশেষ করে 14ই এপ্রিলের দেওয়ার নিশ্চিত চাকরির লেটার আপনার ঘরে চলেই আসবে বৃশ্চিক রাশি, এবং আপনি এর মধ্যে জয়েনিং করতে পারবেন। এছাড়া বৃশ্চিক রাশি আপনার কর্মজীবন ব্যতীত ব্যবসায় আপনার অন্যান্য ক্ষেত্রেও আপনি যথেষ্ট সম্মানিত হবেন, আপনার কদর বাড়বে, আপনার প্রোডাক্টের কদর বাড়বে, যারা চাকরিজীবী তাদের কদর বাড়বে। প্রত্যেক কাজের সঙ্গে যে সমস্ত বৃশ্চিক রাশি যুক্ত আছে প্রফেশনাল, প্রত্যেকেরই
বিশেষভাবে প্রসার বৃদ্ধি পাবে, কারণ একদিক দিয়ে ধাইয়া শেষ হচ্ছে, অন্য দিক দিয়ে শুভজনক গ্রহ বিশেষভাবে চন্দ্রের নবমে অবস্থান, এই মঙ্গলের বিশেষভাবে নবমে ও রবির অবস্থান তুঙ্গী অবস্থায় 14 এপ্রিলের পর থেকে কর্মজীবনে বিরাট সৌভাগ্য বয়ে আনছে বৃশ্চিক রাশির জন্য। এরপরে আসছি আপনার বিজনেস বা ব্যবসা। ব্যবসার অধিপতি গ্রহ শুক্র তুঙ্গী অবস্থায় থাকায় এবং ব্যবসায় দেবগুরু বৃহস্পতির অবস্থান করায় আপনার ব্যবসা ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি যোগ আছে। আপনি ব্যবসায় যথেষ্ট উপার্জন বৃদ্ধি করতে পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। তবে একথা মনে রাখা দরকার, আপনার ব্যবসায় প্রভূত শত্রুতার সম্মুখীন হতে হবে, তাই সেদিক দিয়ে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এইবারে আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলবো, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে পঞ্চমে এই যে 5টা গ্রহ যা বৃশ্চিক রাশিকে বিশেষভাবে অস্থির পরিস্থিতির মধ্যে রাখছে, তার প্রতিকার করা একান্ত প্রয়োজন। এবার আসুন দেখে নিই কীভাবে এই 5টি গ্রহের প্রতিকার এই এপ্রিল মাসের জন্য করব। আসুন সেটা দেখে নেওয়া যাক। আপনাকে বলবো আপনি প্রত্যহ মঙ্গলের বীজমন্ত্র জপ করুন, এতে জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে। হনুমান চল্লিশা পাঠ করুন, শনি চল্লিশা পাঠ করুন। এছাড়া আপনি সূর্যদেবকে রোজ জল দিন, জলের মধ্যে লাল ফুল, আতপ চাল ও দুর্বা দিতে ভুলবেন। এবং শেষে বলবো আপনি অবশ্যই যা হোক তাই হোক বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল, বেলপাতা, দুঃসিদ্ধি দিতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করবেন, এতে জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত এপ্রিল মাস কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামনা অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।